নমস্কার বন্ধুরা, এসজেবি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ধনে পাতা দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মা আর আমি দুজন মিলেই আজকে ধনে পাতা তুলে নেব। দেখুন, দুটো ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আপনারা ধনে পাতা দিয়ে অনেক রকম রেসিপি হয়তো খেয়েছেন, তবে আমি আজকে ধনে পাতা দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে চটজলদি এই ধনে পাতা রেসিপিটি বানিয়ে ফেলা যায়। সকালবেলা কিংবা বিকেলবেলা চায়ের সাথে ধনে পাতার এই পকোড়াটা খেতে দুর্দান্ত লাগে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একবার হলেও ধনে পাতার পকোড়ার এই রেসিপিটি দেখুন, ভীষণ ভালো লাগবে এবং বাড়িতে ট্রাই করুন, খান, বাড়ির সবাইকে খাওয়ান। আর বেশি কথা বলবো না, চলুন তাহলে। আমাদের বাগানে মা আর আমি চলে এসেছি। প্রচুর ধনে পাতা হয়েছে, একদম বাগানের টাটকা ধনে পাতা সবার প্রথম তুলে নেব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো মা ধনে পাতা তোলা শুরু করে দিয়েছে। প্রচুর ধনে পাতা হয়েছে। আর বন্ধুরা, আমারও কিন্তু ধনে পাতা খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, আজকে তুলবো দুটো ঝুড়ি, একদম ভর্তি করে ধনে পাতা তুলবো আর আপনাদেরও দেখাবো বাগানে কত ধনে পাতা হয়েছে। এখন এই যে ধনে ফুলগুলো এইরকম সাদা সাদা হয়েছে, এত দেখতে সুন্দর লাগছে। আর এখানে দেখুন, এই যে ধনেও ধরে গেছে, কিন্তু ধনেগুলো এইরকম হয়। দেখুন, এই যে এখন কাঁচা আছে, ধনেগুলো পেকে গেলে তারপর রোদে শুকিয়ে সেখান থেকে ধনেগুলো বের করে নিতে হবে। আর পাতা যত তুলবেন তত কিন্তু বেশি হবে, যত তোলা হবে তত বেশি হবে। প্রচুর ধনে পাতা এবছর হয়েছিল, বাড়ির আশেপাশে সবাইকে দিয়েছি আর আমরাও খেয়েছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথেও ধনে পাতা দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করি। আর ধনে পাতা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, ভীষণ ভালো লাগবে। অনেকেই ধনে পাতা খান না, তবে আমি আজকে যেভাবে ধনে পাতার পকোড়াটা বানাবো এটা কিন্তু সবাই খেতে পারেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, মা আর আমি দুজন মিলে এই যে ঝুড়ি ভর্তি, দুটো ঝুড়ি ভর্তি করে ধনে পাতা তুলে নিয়েছি। তো এবার রান্নার কাছে চলে যাব। চলুন তাহলে রান্নার কাছে যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি ধনে পাতাগুলো তুলে নিয়ে, মা আর আমি। আর এখান থেকে ভালো ভালো দেখে ধনে পাতা বেছে নিয়েছি, বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মা সবার প্রথম ধনে পাতাগুলো ছোট ছোট করে কেটে নেবে। আগে ধনে পাতা ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। মা এখন ধনে পাতাগুলো ছোট ছোট করে এইভাবে কেটে দিচ্ছে।
ধনেপাতাগুলো মা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে। আর এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আমি একে একে এখন বলে দেব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর 4-5টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 8-10টা কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 5-6 কোয়া রসুন থেতো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লবণ, চিনি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। আর এটা ভাজার জন্য সাদা তেল নিয়ে নিয়েছি। সবার প্রথমে ধনেপাতা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ধনেপাতার পকোড়ার জন্য। এই যে দেখুন, এখানে এইরকম ধনেপাতাগুলো ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুন, কালো জিরে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, তবে আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দিতে পারেন। এই কাঁচা লঙ্কাটা দিচ্ছি কারণ কাঁচা লঙ্কাগুলো প্রচুর পরিমাণে ঝাল আছে, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। এখানে দিয়ে দিচ্ছি চিনি আর লবণ। মিষ্টিটা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি বেসন। বেশি বেসন কিন্তু একদমই দেব না, বেশি বেসন দিলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি অল্প জল। জলের পরিমাণটাও কম রাখতে হবে কারণ বেশি জল দিলে খেতে একদমই ভালো লাগবে না। তো এখন আমি সব উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, বেশি জল দেইনি, তবে আর অল্প জল লাগবে, তাই আর আমি অল্প জল দিলাম। 2বার আমি জল দিয়েছি। একদমই বেশি জল দিতে যাবেন না এই পকোড়াতে, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর ক্রিস্পিও হবে না। দেখুন, ধনেপাতার পকোড়ার জন্য একদম পুরোপুরি পারফেক্ট এটা। তো এখন এটা ভেজে নেব। মিশ্রণটা কিন্তু এইভাবে আমি মেখেছি, এইরকম একটু শক্ত শক্ত মাখতে হবে। চলুন তাহলে এবার এগুলো পকোড়ার শেপে গরম গরম ভেজে নিই। উনান ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে পকোড়াগুলো। পকোড়ার শেপে এইভাবে ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি। এককালীন সব পকোড়া দেব না, পকোড়াগুলো আমি 2বারে অল্প অল্প দিয়ে ভেজে নেব। এবার আমি লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, দেখুন একদম মুচমুচে লাল লাল করে। তো অপর সাইড আমি পকোড়াগুলো উল্টে দিচ্ছি। এক সাইড লাল করে ভেজে নিয়েছি, অপর সাইডও আমি লাল করে ভেজে নেব। দেখুন, পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব মুচমুচে হয়েছে। এখন তেল ঝরিয়ে পকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন একদম ক্রিস্পি হয়েছে। তো একই রকম পদ্ধতিতে বাকি পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াগুলো আমি একই রকম ভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এই পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে। পকোড়াগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি এবং সেখান থেকে কিছুটা পরিমাণ পকোড়া আমি একটা মাটির পাত্রে তুলে নিয়েছি। ধনেপাতা, কাসুন্দি আর টমেটো সস, পেঁয়াজ দিয়ে আমি পকোড়াটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখি পুরো জিভে জল চলে আসছে বন্ধুরা। এবার এই পকোড়াটা আমি খাবো। এই যে ধনেপাতার পকোড়া নিয়ে চলে এসেছি, গরম গরম ধনেপাতার পকোড়া। এই যে কাসুন্দি আর টমেটো সস নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। টমেটো সস দিয়ে এখন এটা খাবো।
টমেটো সস দিয়ে খেলাম, এবার কাসুন্দি দিয়ে একটু খাবো। খেতে অপূর্ব লাগছে, এত সুন্দর লাগছে। এখন বিকেল হয়ে গেছে, বিকেল বেলা এই ধনেপাতার গরম গরম পকোড়া খেতে অসাধারণ লাগছে। এত সুন্দর লাগছে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ধনেপাতার পকোড়াটা বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু সবার প্রথম পেয়ে যাবেন। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু একবার এইভাবে ধনেপাতার পকোড়া বানিয়ে নিজে খাবেন এবং সবাইকে খাবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো নতুন একটা সুন্দর ভিডিওতে।